চ্যাটজিপিটি এবার লঞ্চ করেছে তাদের সবথেকে শক্তিশালী ইমেজ জেনারেটিং ফিচার ইমেজ 2.0। এটি শুধু ছবি বানানোর কোনো সাধারণ টুল নয়, বরং এটি এখন আপনার পকেটে থাকা একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আপনি যদি একজন সাধারণ স্মার্টফোন ইউজার হন কিংবা একজন সচেতন গ্রাফিক্স ডিজাইনার, তাহলে আজকের এই টিউটোরিয়ালটি আপনার জন্য একটি গেম চেঞ্জার হতে চলেছে। কারণ আমি এমন কিছু সিক্রেট ফিচার আজ রিভিল করব যা আপনার কাজ করার ধরন চিরতরে বদলে দেবে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমরা জিপিটি ওপেন করে নেই। এখন আমি আপনাদের জিপিটির সবথেকে পাওয়ারফুল একটি ফিচার দেখাবো। আমরা অনেক সময় অনেক পুরনো ছবি পাই যা ঝাপসা হয়ে গেছে বা সাদা কালো হওয়ার কারণে ডিটেলস বোঝা যায় না। আজকের পর থেকে এই সমস্যা আর থাকবে না, কারণ এখন থেকে আপনি আপনার যে কোনো ড্যামেজ বা সাদা কালো ছবিকে একদম নতুন করে নিতে পারবেন মাত্র এক ক্লিকে। তো ছবি তৈরি করার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে ফটোস অপশনটি সিলেক্ট করে গ্যালারি থেকে একটি সাদা কালো ছবি সিলেক্ট করে নিব। এখন এই ছবিকে রঙিন করার জন্য আমাদের একটি স্পেশাল প্রম্পট প্রয়োজন, যেটা আমি আমার নোট অ্যাপে লিখে রেখেছি। আমি এখান থেকে এই প্রম্পটটি কপি করে নিচ্ছি। প্রম্পটটি কপি করার পর এটাকে চ্যাটজিপিটিতে পেস্ট করে দেব। প্রম্পটটি পেস্ট করে সেন্ড করে দিলে জিপিটি ইমেজ 2.0 এর কাজ শুরু হয়ে যাবে। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি যে প্রম্পটগুলো ব্যবহার করছি তার সবগুলো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। যারা এখনও জয়েন করেননি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই জয়েন হয়ে যান। কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর দেখুন আমাদের ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা জাস্ট একবার রেজাল্টটা দেখুন। ছবির কালার থেকে শুরু করে ফেস ডিটেলস সবকিছু জিপিটি কতটা অ্যাকুরেট আর রিয়েলিস্টিকভাবে তৈরি করে দিয়েছে। এখন এই ছবিটি সেভ করার জন্য উপরের এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করুন, তাহলে এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আমরা দেখব জিপিটির আরও একটি অ্যামেজিং ফিচার। আমরা অনেক সময় ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করি, যা ছবির কোয়ালিটি কমিয়ে দেয়। কিন্তু এখন জিপিটি ইমেজ 2.0 ব্যবহার করে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড একদম নিখুঁতভাবে রিমুভ করে সেটাকে পিএনজিতে কনভার্ট করতে পারবেন। তো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে প্রথমে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। এরপর ফটোস অপশনটি সিলেক্ট করে গ্যালারি থেকে আপনার ছবিটি বেছে নিতে হবে। ছবিটি ডাউনলোড হওয়ার পর এবার আমাদের কমান্ড দেওয়ার পালা। আমি এখানে কমান্ড দিচ্ছি, রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস ফটো, অনলি কিপ দ্য মোবাইল ফোন, মেক দিস ফটো পিএনজি অ্যান্ড ডোন্ট গিভ ডাউনলোড লিঙ্ক। প্রম্পটটি ভালো করে খেয়াল করে দেখুন। আমি এখানে স্পেসিক্যালি বলে দিয়েছি শুধু মোবাইল ফোনটা রাখতে এবং ছবিটিকে পিএনজি করতে। প্রম্পটটি লেখা হয়ে গেলে আমরা এটা সেন্ড করে দেব। এরপর শুধু ম্যাজিক দেখার পালা। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন আমাদের ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই ছবির উপর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন ছবিটির ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে। এবার আমরা শিখব যে কোনো লো কোয়ালিটি ছবিকে একদম এনহান্স করে কিভাবে 4K কোয়ালিটিতে তৈরি করা যায়। এজন্য আমাদেরকে আবারও গ্যালারি থেকে একটি লো কোয়ালিটি ছবি সিলেক্ট করতে হবে। এরপর আমাদের এখানে একটি প্রম্পট দিতে হবে, যেমন রিস্টোর এনহান্স অ্যান্ড কনভার্ট দিস ফটো টু 4K কোয়ালিটি। এরপর এটাকে সেন্ড করে দিতে হবে। ছবিটি এনহান্স হতে হতে আপনাদের একটি বিশেষ কথা বলে রাখি, আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি যা আপনাদের ঘন্টার পর ঘন্টার কাজকে কয়েক সেকেন্ডে নিয়ে আসে। বিশ্বাস করুন, সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে আপনার 1 সেকেন্ডও সময় লাগবে না, কিন্তু আপনার এই একটি ক্লিক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা কমেন্টে এখনই ডান লিখে ফেলুন। আমি আপনাদের সবাইকে পার্সোনালি থ্যাঙ্কস জানাবো। সাবস্ক্রাইব করতে করতে দেখুন আমাদের ছবিটি তৈরি হয়ে গেছে। স্ক্রিনে হয়তো আপনারা এই মুহূর্তে ছবির ডিটেলস অতটা ভালো করে বুঝতে পারছেন না, তবে আপনারা যখন নিজেরা এটি ট্রাই করবেন আমি গ্যারান্টি দিচ্ছি রেজাল্ট দেখে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। ছবিটি এনহান্স করার পর আপনারা যদি এর রেশিও বা সাইজ পরিবর্তন করতে চান তবে সেটাও করা খুব সহজ। ছবিটির উপরের এই এডিট অপশনে ক্লিক করলে আপনারা দুটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আমরা চেঞ্জ অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করলেই সব ধরনের রেশিও বা সাইজ চলে আসবে। এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো সাইজ সিলেক্ট করে আপনার ছবিগুলো তৈরি করে নিতে পারবেন। এবার আমরা দেখতে যাচ্ছি জিপিটি ইমেজ 2.0 এর একটি নতুন চমক। আগে কিন্তু জিপিটি ব্যবহার করে ছবি তৈরি করলে বাংলা লেখা যেত না, কিন্তু এখন থেকে এই সমস্যাটি অনেকটাই মিটে গিয়েছে। এখন আপনারা চাইলে এটা দিয়ে বাংলা লেখা লিখতে পারবেন এবং এই লেখাগুলো অনেকটাই ঠিকঠাক থাকে আর ভেঙে যায় না। চলুন তাহলে এই ফিচারটিও প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক। আমি এখানে কমান্ড দিচ্ছি, আমার সোনার বাংলা লেখা একটি ছবি তৈরি করে দাও। বেশ, এবার এটা সেন্ড করে দিলাম আর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার সোনার বাংলা লেখা একটি ছবি তৈরি হয়ে গেল। এখন আমরা দেখব এই পর্যন্ত দেখা সবথেকে পাওয়ারফুল এবং মাথা নষ্ট করা ফিচার। এর জন্য আপনাকে প্রথমে প্লাস আইকনে ক্লিক করে থিঙ্কিং মোডটি সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনাকে গ্যালারি থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে নিতে হবে। এখন আপনি চাইলে আপনার এই ছবিতে যে কোনো ছোট ছোট এলিমেন্টগুলো রিমুভ করতে পারবেন, আবার চাইলে কিছু যোগও করতে পারবেন। যেমন আমি এখানে কমান্ড দিচ্ছি,
এই ছবি থেকে টারমাক্স এর লোগোটি রিমুভ করে দাও এবং সেখানে একটি ক্যামেরা এর ছবি তৈরি করে দাও। এরপর এটিকে সেন্ড করে দিলে আমাদেরকে সেই অনুযায়ী একটি ছবি তৈরি করে দেবে। দেখুন ছবিটি আমাদের কথা অনুযায়ী তৈরি করে দেওয়া হয়েছে, তবে আমরা যদি আরেকটু ভালো করে প্রম্পট লিখে দিতাম তাহলে আরও বেটার ইমেজ তৈরি করে দিত। তো এই ছিল চ্যাটজিপিটি ইমেজ 2.0 এর সেরা কিছু জাদুকরী ফিচার্স। ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না, আমি চেষ্টা করেছি আজকের এই ভিডিওতেই আপনাদের কমপ্লিট একটি ধারণা দিতে, যেন আপনারা আপনাদের প্রোডাক্টিভিটি আরও বাড়িয়ে নিতে পারেন। যারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন আপনাদের সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান। দেখা হচ্ছে সামনের কোনো ধামাকা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।